আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনারাকে কিভাবে চাটনি বানায়। রসুন আর হলো শুকনো মরিচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটা একটু লাল লাল হইলো, লাল লাল হইলে পরে এই চাটনি কিন্তু অনেক কিছুর মধ্যে দিয়ে খাওয়া যায়। এটা ঘরেই বানানো যায়, চাটনিটা অনেক মজাদার। একদিন বানিয়ে খাইয়ে দেখিয়েন। রসুন আর শুকনো মরিচটা যখন লাল হলো একটু লবণ দিলাম স্বাদ মতো, তারপরে হলো মরিচের গুঁড়ো দিলাম। এটা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেন। তারপরে একটু আমি আটা গুলিয়ে রেখেছিলাম পাতলা করে, একটু দিয়ে দিলাম এটার ভিতরে আঠা হওয়ার জন্য। একটু নাড়াচাড়া দিলেই 1 সেকেন্ডের মধ্যে আঠা আঠা হয়ে গেল, দেখছেন? হ্যাঁ, আঠা আঠা হয়ে গেলে বেশি ঘন ভালো না, ঘন হওয়াটা। যে কালারটা দেখেন সুন্দর হয়েছে, খাইতেও ভালো লাগবে। এর মধ্যে চিনি দিলাম। যদি আপনারা মিষ্টি খেতে চান একটু বেশি করে দিবেন, আর যদি একটু টক মিষ্টি ঝাল ঝাল খান তাহলে একটু চিনিটা কমাই দিবেন। তারপরে এটার মধ্যে আমি লেবু চিপে রস করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেন। এটারে চিনি লেবু সব একসাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেন। একটু হালকা ঘন হলে এটারে দেখেন সব কিছু ঠিক আছে নাকি, লবণ ঝাল মিষ্টি। চিনিটা একটু কম হয়েছিল, এই জন্য আমি আর একটু চিনি দিয়ে দিলাম। এটা হলো টক মিষ্টি ঝাল ঝাল, এটা খেতে ভালো লাগবে। একটু গুঁড়া মরিচ দিয়েছি, শুকনো মরিচ একটু কেটে দিয়েছিলাম। শুকনো মরিচটা কেটে দিলে স্বাদ হয় ভালো। তারপরে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেন। চিনি গরমের মধ্যে দিলেই তো গলে যায়, এত বেশি সময় লাগে না। গলে গেছে চিনি অবশ্যই। হয়ে গেছে আমার চাটনি বানানি। জালটা নিভিয়ে দিলাম। কম জালে এটা করবেন, নাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো এটা হচ্ছে একটু আমি সামান্য আটা দিয়ে করছিলাম, আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন। আটা দিয়েও করা যায়, ময়দা দিয়েও করা যায়, যেটা দিয়ে আপনাদের খুশি এটা দিয়ে করতে পারেন। এটা ঘরে বানানি একটা চাটনি। এটা অনেক কিছু দিয়ে খাওয়া যায়। রোল দিয়ে খেতে পারেন, পুরি দিয়ে খেতে পারেন, সিঙ্গারা দিয়ে খেতে পারেন। এটা যা দিয়ে খাবেন মজা লাগবে খাইতে, ভালো টেস্ট আছে, স্বাদও লাগবে আপনাদের। খেয়ে দেখেন বানাইয়া ঘরে। আমার এটা হয়ে গেছে বানানি। এটা একটু নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি বাটিতে নিব। তার আগে আমি একটু পুরি ভেজে দেখাচ্ছি, এটা দিয়ে খাইলে পরে ভালো লাগবে। এটার ভিতরে কিন্তু আমি আলু আর ডিম ভাঙ্গা কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম জিনিসটা। এরপরে ভিতরে দিয়ে আমি এটা বাটি দিয়ে কেটে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়ে ফুলে যাচ্ছে, ফুলকো ফুলকো গুজিয়া। চাইছিলাম একটা অন্য বানিয়ে নিলাম এরকম, মানে খাইতে ভালো লাগতেছে। এভাবে বানিয়ে খাইয়ে দেখেন, যেমন মচমচে তেমন সুন্দর ফুলকো ফুলকো। দেখছেন কীভাবে ফুলছে, টুল্লু 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 ফুলছে আব্দুল্লাহ। এই যে জিনিসগুলো ভালোভাবে লাল লাল হলো ভাজা। আমি বানানিটা আগে দেখিয়েছি, এটা কিন্তু কিভাবে বানাইতে হয় আজকে আমি দেখাইলাম না, শুধু ভাজা দেখাচ্ছি। আমি বানিয়ে নিয়েছিলাম আগে। সবগুলো ফুলে গেছে। এখন আমি একটা কাঁসার প্লেটে নিয়ে নিলাম। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আর এই চাটনিটা ঢেলে নিলাম। চাটনি দিয়ে এখন খেতে হবে। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমার কিন্তু বানানো হয় নাই দেখে খাইতে পারতেছে না। যেই দিছি সেই দেখেন কি অবস্থা করছে। বাপ বেটা দুইজনে মিলে, বাপে ছেলে মিলে একেবারে শুরু করে দিয়েছে। আপনারা খেয়ে দেখেন।